চারটা জিকির বেশি বেশি করবেন, সেগুলো কি কি? ১. লা ইলাহা ইল্লাল্লাহ। ২. আস্তাগফিরুল্লাহ। ৩. আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ৪. আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। ভিডিওটি শেয়ার করে দেবেন। সহবাসে অতিরিক্ত কষ্ট দেওয়া ইসলামে কি? ইসলামে স্বামী স্ত্রীর সহবাস ভালোবাসা, দয়া ও পারস্পরিক সন্তুষ্টির উপর ভিত্তি করে হওয়া উচিত। ইচ্ছাকৃতভাবে স্ত্রীর কষ্ট দেওয়া বা অত্যাচার করা হারাম এবং এটি ইসলামের শিক্ষার পরিপন্থী। ইসলামে সহবাস কিসের সুরক্ষা দেয়? স্বামী স্ত্রীর বৈধ সহবাস মানুষের চরিত্র, লজ্জাশীলতা ও পবিত্রতা রক্ষা করে এবং মানুষকে হারাম কাজ ও ব্যভিচার থেকে দূরে রাখে। স্বামী স্ত্রীর সহবাসে ন্যায়পরায়ণতা কেন জরুরি? স্বামী স্ত্রীর মধ্যে সহবাসে পরস্পরের অধিকার রক্ষা করা ও ন্যায়পরায়ণ থাকা খুবই জরুরি। এতে ভালোবাসা বৃদ্ধি পায়, দাম্পত্য সম্পর্ক মজবুত হয় এবং পারিবারিক শান্তি ও সুখ বজায় থাকে। কুইচ্ছা মাছ খাওয়া কি? বেশিরভাগ আলেমের মতে এটি মাকরুহ, তবে কিছু আলেম এটিকে হালালও বলেছেন, কারণ এটি পানিতে থাকে। ইসলামে কাঁকড়ার মাংস খাওয়া কি? হানাফি মাযহাব অনুযায়ী মাকরুহ, অন্য কিছু মাযহাবে হালাল বলা হয়েছে। ছাগলের মাংস খাওয়া কি? এটি হালাল। ইসলামে ছাগল জবাই করে খাওয়া সম্পূর্ণ বৈধ। গাধার মাংস খাওয়া কি? গৃহপালিত গাধার মাংস হারাম। হাদিসে এটি স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছে। মুরগির মাংস খাওয়া কি? এটি হালাল, যদি শরীয়ত অনুযায়ী জবাই করা হয়। স্বামীকে খুশি রাখার ৬টি উপায় কি? ১. রাতে স্বামীর পছন্দের জামাটি পরুন। ২. স্বামী ঘরে ফেরার আগে ঘুমাবেন না। ৩. সকালে স্বামীর আগে ঘুম থেকে উঠবেন। ৪. কখনো স্বামীর আগে খাবার খাবেন না। ৫. স্বামীর রাগ হলে মুখে মুখে তর্ক করবেন না। ৬. স্বামীর সঙ্গে উচ্চ স্বরে কথা বলবেন না। কবরে কি প্রশ্ন করা হবে? তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? জুমার দিনে মারা গেলে কি কবরের আযাব হয় না? হাদিসে এ ব্যাপারে বিশেষ ফজিলতের কথা এসেছে। কবরের আযাব থেকে বাঁচার উপায় কি? ৫ ওয়াক্ত নামাজ, তওবা, সহজীবন। কবরের প্রথম রাত কেমন হবে? প্রথম রাত হবে একা, অন্ধকার ও কঠিন। আমল ভালো হলে শান্তি, না হলে কঠিন শাস্তি। মুসলিম নারী কি অন্য ধর্মের পুরুষকে বিয়ে করতে পারে? মুসলিম নারী অমুসলিম পুরুষকে বিয়ে করতে পারে না, যদি না সে ইসলাম গ্রহণ করে। মুসলিম পুরুষ কি অন্য ধর্মের মেয়েকে বিয়ে করতে পারে? মুসলিম পুরুষ আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান নারীকেই শর্ত সাপেক্ষে বিয়ে করতে পারে। খালাতো বোনকে কি বিয়ে করা যায়? হ্যাঁ, খালাতো বোনকে বিয়ে করা সম্পূর্ণ বৈধ ও জায়েজ। চাচাতো বোনকে কি বিয়ে করা জায়েজ? হ্যাঁ, চাচাতো বোনকে বিয়ে করা ইসলামে জায়েজ। যে মেয়েটা তোমার বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমায় সে তোমার আদরের কন্যা, আল্লাহর দেওয়া এক অমূল্য আমানত। যে মেয়েটা তোমার পাশে ঘুমায় সে তোমার জীবন সঙ্গিনী, তোমার স্ত্রী, যে আল্লাহর হুকুমে তোমার জন্য হালাল হয়েছে। যে মেয়েটা পাশের ঘরে ঘুমায় সে তোমার স্নেহের বোন, যাকে রক্ষা করা তোমার দায়িত্ব। আর যে মেয়েটা তোমার জন্য রাতের পর রাত ঘুম হারাম করে সে তোমার পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ, তোমার মা, যার পায়ের নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত রেখেছেন। তাহলে বলো তো, রাস্তায় হেঁটে যাওয়া একটা মেয়ে মাল কিভাবে হয়? মনে রাখবেন, প্রত্যেক নারী কারো না কারো মা, বোন, স্ত্রী কিংবা কন্যা। ইসলাম নারীদের মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে এবং তাদের হেফাজতের নির্দেশ দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে। তাই নারীদের ছোট করে নয়, সম্মান দিয়ে দেখুন। নারীকে সম্মান করা শুধু ভদ্রতা নয়, এটা একজন প্রকৃত মুমিন ও একজন ভালো মানুষের পরিচয়। আমার কথাগুলো যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ইনশাআল্লাহ কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিন। আল্লাহ ভরসা। 5 ওয়াক্ত নামাজ না পড়লে কি রোজা হয় না? উত্তর, রোজা এবং নামাজ দুটি আল্লাহর আলাদা ফরজ ইবাদত। কেউ যদি নামাজ না পড়েও রোজা রাখে তাহলে ফিকহ অনুযায়ী তার রোজা হয়ে যাবে, অর্থাৎ রোজা বাতিল হবে না। কিন্তু নামাজ না পড়া বড় গুনাহ, তাই এমন ব্যক্তির রোজার সওয়াব অনেক কমে যেতে পারে। শুধু ক্ষুধা তৃষ্ণা সহ্য করা ছাড়া আর কিছু নাও থাকতে পারে। উদাহরণ হিসেবে বলা হয়, যেমন খুঁটি ছাড়া ঘর টেকে না, তেমনি নামাজ ছাড়া রোজার পূর্ণতা থাকে না। তাই একজন মুমিনের উচিত রোজার সাথে 5 ওয়াক্ত নামাজও ঠিকভাবে আদায় করা। আল্লাহ আমাদের সবাইকে নামাজ ও রোজা ঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন। গ্রামাঞ্চলে জিন কোন মানুষের বেশি পছন্দ করে? পাপাচরণকারী, অসৎ ও ইবাদতহীন মানুষের কাছে জিন বেশি আসে। জিন কি মানুষের উপকারে আসতে পারে? হ্যাঁ, তবে আল্লাহর অনুমতি দিলে জিন মানুষের উপকারে আসতে পারে।
কোন সময় জিন বেশি সক্রিয় থাকে? জিন সাধারণত রাতের একাকিত্ব ও অন্ধকারে বেশি সক্রিয় থাকে। তাহাজ্জুদের ছোট দোয়া একা পড়ার জন্য। ১ গুনাহ মাফের দোয়া। হে আল্লাহ, আমি গুনাহগার, আমার জানা অজানা সব গুনাহ তুমি ক্ষমা করে দাও, আমার অন্তরকে পবিত্র করে দাও, আমিন। ২ কষ্ট ও দুশ্চিন্তা দূর হওয়ার দোয়া। হে আল্লাহ, আমার সব দুঃখ, কষ্ট ও দুশ্চিন্তা দূর করে দাও, আমার মনে শান্তি দান করো, যা সহ্য করার শক্তি নেই তা তুমি হালকা করে দাও, আমিন। ৩ রিজিক ও বরকতের দোয়া। হে আল্লাহ, আমার রিজিকে বরকত দাও, হালাল পথে রিজিক দাও, আমাকে কারো মুখাপেক্ষী করো না, আমিন। ৪ হিদায়াত ও নেক পথে থাকার দোয়া। হে আল্লাহ, আমাকে সঠিক পথে রাখো, নামাজ ও ইবাদতে মন বসিয়ে দাও, শয়তানের ধোঁকা থেকে আমাকে বাঁচাও, আমিন। ৫ মনের আশা পূরণের দোয়া। হে আল্লাহ, আমার মনের ভালো আশা তুমি পূরণ করে দাও, যা আমার জন্য ভালো নয় তা থেকে আমাকে দূরে রাখো, আমার জন্য যা ভালো তা সহজ করে দাও, আমিন। ৬ পরিবার ও নিজের জন্য দোয়া। হে আল্লাহ, আমাকে আমার পরিবারকে সুস্থ রাখো, দুনিয়া ও আখেরাতে কল্যাণ দাও, মৃত বাবা মাকে রহমত দান করো, আমিন। কথা মনে রাখবেন, এই দোয়াগুলো নিজের ভাষায় একা চোখে পানি এনে পড়লেও হয়। তাহাজ্জুদের সময় আল্লাহ সবচেয়ে বেশি কাছে থাকেন। লাইলাতুল কদরের রাতে কিছু গুরুত্বপূর্ণ দোয়া আছে যেগুলো বেশি বেশি পড়তে বলা হয়েছে। ১ লাইলাতুল কদরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি পড়তে বলেছেন। আরবি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। বাংলা উচ্চারণ আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। ২ ইস্তিগফার গুনাহ মাফের জন্য। আরবি আস্তাগফিরুল্লাহ। বাংলা উচ্চারণ আস্তাগফিরুল্লাহ। অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। ৩ দরুদ শরীফ। আরবি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। বাংলা উচ্চারণ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। অর্থ হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর রহমত বর্ষণ করুন। ৪ তাসবিহ। বাংলা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। অর্থ আল্লাহ পবিত্র, সব প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ সবচেয়ে মহান। এই দোয়া ও জিকিরগুলো লাইলাতুল কদরের রাতে বেশি বেশি পড়লে অনেক সওয়াব পাওয়া যায়। ১ লাইলাতুল কদরের রাতে ইবাদতের সওয়াব কত? এই রাতের ইবাদত ৮০ বছর ৪ মাসের ইবাদতের চেয়েও বেশি সওয়াবের। ২ লাইলাতুল কদর কোন রাতে হয়? রমজানের শেষ ১০ রাতের যে কোনো বেজর রাতে হওয়ার সম্ভাবনা বেশি। ৩ লাইলাতুল কদরের রাতে কি হয়েছিল? এই রাতেই মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআন নাজিল করেন। ৪ লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হল রমজান মাসের একটি বরকতময় রাত, যা হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম।